আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মার্কিন যুদ্ধজাহাজে ক্রুদের মধ্যে সংঘর্ষ, ৭ নৌসেনা নিহতের দাবি। যুদ্ধ বন্ধ ছাড়া হরমুজ প্রণালী খুলবে না ইরান, হুমকি মোহসেন রেজাইর। পারমাণবিক কর্মসূচি থেকে সরে হরমুজের নজর ইরানের, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন। মার্কিন স্থল অভিযান শুরু হওয়ার আগেই ঠেকিয়ে দেওয়া হবে ইরানের হুঁশিয়ারি। জেনজির পর ভারতে এবার জেন আলফার বিক্ষোভ। ইমরান খানকে নিয়ে পাকিস্তানি সাংবাদিকদের চাঞ্চল্যকর দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা এই রণতরীতে অভ্যন্তরীণ সহিংসতায় মার্কিন নৌবাহিনীর অন্তত ৭ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার কারণে রণতরীটির সৈন্যদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এরই মধ্যে তাদের মধ্যে সহিংস ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর ৭ সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরো কয়েকজন আহত হন। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকার কারণে সৈন্যদের মধ্যে তৈরি হওয়া ক্রমবর্ধমান চাপ ও অসন্তোষই এই সংঘাতের পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান সাগরের নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তিনি বলেন, ইরানের ওপর একটি অবৈধ যুদ্ধ চাপিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র পুরো অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এ সময় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন এবং ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। যুক্তরাষ্ট্রকে যুদ্ধের অবসান ঘটাতে হবে, ইরানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে এবং লেবানন ও গাজা সহ পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে হবে। এছাড়াও ইরানের আরো কিছু শর্ত রয়েছে যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রেজাই আরো বলেন, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের কোনো পথ নিয়ে চুক্তি হলে সেটি প্রণালী অবরোধের বিষয় থেকে আলাদা হবে। দুটি বিষয়কে এক করে দেখা যাবে না। পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে হরমুজ প্রণালীর দিকে জোর দিচ্ছে ইরান। মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের এক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ২ মার্কিন কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে এনবিসি নিউজ। গণমাধ্যমটি জানিয়েছে, ওই কর্মকর্তাদের মতে ইরান এখন পারমাণবিক কর্মসূচির চেয়ে হরমুজ প্রণালীকে বেশি কার্যকর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে দেখছে। সংঘাতের আগের পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর তেহরানের এই কৌশলগত দৃষ্টিভঙ্গিও আরো জোরালো হয়েছে বলে মূল্যায়নে বলা হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, সামরিক অভিযান চালিয়ে হরমুজ প্রণালী দখল বা পুনরায় খুলে দেওয়ার চেষ্টা দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল ও প্রাণঘাতী হতে পারে। একই সঙ্গে এমন অভিযানে সাফল্যের নিশ্চয়তাও নেই। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ ইউরোপীয় কর্মকর্তা ও পারস্য উপসাগরীয় অঞ্চলের ২ আরব কর্মকর্তাও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, সামরিক শক্তি ব্যবহার করে প্রণালী খুলতে গেলে মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের ক্রু, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে। এর পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মার্কিন প্রশাসন গোয়েন্দা মূল্যায়নের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। প্রশাসনের দাবি, হরমুজ প্রণালী বর্তমানে মার্কিন নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইরানে কোনো পণ্য পৌঁছাতে পারবে না। ইরানে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রুপক্ষ স্থল অভিযান চালানোর চেষ্টা করলে তা শুরু হওয়ার আগেই প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর উপনির্বাহী সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ। বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুর যে কোনো স্থল অভিযান শুরু হওয়ার আগেই গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে আইআরএনএ এ তথ্য জানিয়েছে। শেখ বলেন, ওয়াশিংটনের সামরিক বক্তব্যে সাম্প্রতিক পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। আধুনিক যুদ্ধের জটিল পরিস্থিতিতে ইরানের কৌশলী অবস্থান যুক্তরাষ্ট্রকে বারবার তাদের রাজনৈতিক লক্ষ্য পরিবর্তন করতে বাধ্য করেছে। তিনি বলেন, আধুনিক যুদ্ধে শুধু সামরিক সরঞ্জাম বা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই সাফল্যের নির্ধারক নয়, বরং প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে নতুন চিন্তা ও কৌশলের সমন্বয় যুদ্ধক্ষেত্রের সাফল্যের মূল বিষয়। ইরানের নিজস্ব সামরিক প্রযুক্তির প্রশংসা করে শেখ বিশেষভাবে আরাস ড্রোনের কথা উল্লেখ করেন।
তিনি এটিকে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হিসেবে আখ্যায়িত করেন। ইরানি এই কমান্ডারের দাবি, দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫% বেশি এখন অক্ষত এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় স্কুলে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার শিক্ষার্থীরা, অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে প্রায় ৫ কিলোমিটার হেঁটে জেলা কালেক্টরেটের সামনে অবস্থান নেয়। জেন আলফা বিক্ষোভকারীদের অভিযোগ, ভারতের স্বাধীনতার পর এখন পর্যন্ত চাঁদপুর থেকে হামিরপুরের দিকে তাদের গ্রামের জন্য কোনো পাকা রাস্তা তৈরি হয়নি। বর্ষায় কাঁচা রাস্তা পানিতে ডুবে যাওয়ায় স্কুলে যেতে শিক্ষার্থীদের কাদা পানি পেরোতে হয়। এতে পোশাক নোংরা ও জুতা নষ্ট হওয়ার পাশাপাশি যাতায়াত কঠিন হয়ে পড়ে। রাস্তার অভাবে এক শিক্ষার্থীকে স্কুল ছাড়তেও হয়েছে বলে দাবি করা হয়। কৃষক, ছাত্র ও অসুস্থরা সমস্যায় চাঁদপুর হামিরপুর সড়ক নির্মাণ করো সহ বিভিন্ন স্লোগান লেখা পোস্টার নিয়ে শিক্ষার্থীরা দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানায়। এসডিএম অভিষেক কুমার ও সার্কেল অফিসার শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত রাস্তার কাজ শুরুর আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়। এদিকে জেনজির প্রতিবাদী সংগঠন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জেন আলফাদের আন্দোলনের প্রশংসা করেছেন। সংগঠনটি স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলগুলোর উন্নয়নে স্কুল ঠিক করো নামে একটি প্রচারাভিযান শুরু করার পরিকল্পনা করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানের সাংবাদিক ওয়াহাজাত সঈদ খান। তিনি দাবি করেন, জেলে বন্দী ইমরান আর বেঁচে নেই বলে পাকিস্তান সেনাবাহিনীর কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা মনে করছেন। তবে এই দাবি এখনো নিশ্চিত নয়। বরং বুধবারই মৃত্যুর জল্পনাকে মিথ্যা বলে খারিজ করেছে পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ। 10 আগস্ট ওয়াহাজাত সঈদ খান নিজের ইউটিউব চ্যানেলে দাবি করেন, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনার সদর দপ্তরের সঙ্গে যুক্ত 3 জন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি ইমরান সম্পর্কে কথা বলেছেন। তাদের বক্তব্যের ভিত্তিতেই ইমরান আর জীবিত নেই বলে আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি। তবে ওই কর্মকর্তাদের কেউই ইমরানের মৃত্যু নিজের চোখে দেখেননি। তারা শোনা তথ্যের ভিত্তিতে এমন ধারণা করছেন বলেও জানান ওয়াহাজাত সঈদ খান। এদিকে এই দাবি সামনে আসার পরই পাকিস্তানের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে তার পরিবার ও আইনজীবীদের সাক্ষাৎ নিয়ে টানাপোড়েন চলায় জল্পনা আরো ছড়িয়ে পড়ে। তবে পাকিস্তানের সেনাবাহিনীর তরফে বুধবার এই মৃত্যুর দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।